কখনো ছিল টিওজিএস ত্রিপুরা উপজাতি যুব সমিতি, কখনো ছিল টিএনবি ত্রিপুরা হিলস পিপলস পার্টি টিএইচপিপি, কখনো আইপিএফটি, কখনো আইএনপিটি, আবার কখনো এনএসপি। এই যে ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক দলগুলো, তারা ত্রিপুরা রাজ্যে যারা তিপ্রাসা, আমাদের তিপ্রাসা ভাই বোনেরা, জনজাতি উপজাতি, তাদেরকে নিয়ে রাজনীতি করেছে। এবং বর্তমানে একটা দল রয়েছে যারা 2021 সালে এডিসি দখল করেছে। এবার ভারতীয় জনতা পার্টি আমরা সিদ্ধান্ত করেছি আমরা একা লড়াই করব, এবং আমাদের লড়াই মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা মথা এবং সিপিআই। ত্রিপ্রাসারা যারা আছেন তাদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি কি বলেন? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। এখানে আমার দিদি যে বলে গেছেন লতা হোসেন, যে উনি ছত্তিশগড় থেকে আসেন। ছত্তিশগড়ে কার সরকার? ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার। ত্রিপুরা রাজ্যে কার সরকার? ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার। আসামে কার সরকার? ভারতীয় জনতা পার্টির বিজেপি সরকার। এবং 10 দিন বাদে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আবারও 126 আসনের মধ্যে 90টা আসন নিয়ে আবার বিজেপির সরকার সেখানে গঠিত হবে। অরুণাচলে বিজেপির সরকার, মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করেছি। বর্তমানে আমাদের সঙ্গে ত্রিপুরা মথাও আমাদের সঙ্গে সরকারে রয়েছে, মন্ত্রিসভায় রয়েছে। কিন্তু প্রশ্ন আসছে যে তবে কেন আমরা এখন একা একা লড়াই করছি? রাজীব দা বলবেন। এবারকার যে লড়াই, আমরা রাজ্যকে একটা অঞ্চলে ভাগ করতে চাই না। এক ভারত অখণ্ড ভারত মোদীজি বলেন, আমাদের বিজেপি বলে এক ভারত শ্রেষ্ঠ ভারত। ত্রিপ্রাসাদেরকে বাদ দিয়ে অখণ্ড ভারত, শ্রেষ্ঠ ভারত কখনো তৈরি করা যাবে না। সবকা সাথ সবকা বিকাশ। বিপুল ভোটে জয়যুক্ত হয়ে গেছে, আমি তার সংকল্প নিয়ে বলতে পারি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার বিকশিত ভারতের কথা বলছে। আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের উন্নয়নের কথা বলতেছে, বিকশিত ত্রিপুরার কথা বলছে। আর এই বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, এখানে জাতি জনজাতি, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা খালসা করে এই ত্রিপুরা রাজ্যের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। ভারতীয় জনতা পার্টি কোন স্লোগানে বিশ্বাস করে না। ভাই সুশান্ত চৌধুরী মহোদয় আপনাদের কাছে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি স্লোগানে বিশ্বাস করে না। 2021-এর এডিসি নির্বাচনে আমরা দীর্ঘ আশা করেছিলাম যে যারা ক্ষমতায় গেছেন, এডিসি এলাকার জনজাতি উন্নয়নের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করবে। সেই সময় একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে ত্রিপুরা রাজ্য গ্রেটার ত্রিপুরা লেন হবে, গ্রেটার ত্রিপুরা লেন হবে। আমি জিজ্ঞেস করতে চাই, 5 বছর হয়ে গেছে, এই গ্রেটার ত্রিপুরা লেন কি আপনারা বুঝছেননি? আপনারা বুঝছেননি না? গ্রেটার ত্রিপুরা লেন কি এরা খায় না মাথাতে? আমি তো এখন পর্যন্ত বুঝতে পারি নাই। এই গ্রেটার ত্রিপুরা লেন খায় না মাথায় যে, সেটা আমরা জানতে পারিনি। আজকে গ্রেটার ত্রিপুরা লেন চলে গেল। শুনেছিলাম চাকরি হবে এডিসি এলাকায় জনজাতিদের জন্য,
কয়টা চাকরি হয়েছে, কয়টা জনজাতির উন্নয়ন হয়েছে, আজকে 5 বছরে তার হিসাব দিতে হবে। আমরা শুনেছিলাম হুমলুঙে একটা হাসপাতাল তৈরি করা হবে জনজাতিদের জন্য, অত্যাধুনিক হাসপাতাল। 40 কোটি টাকা আমাদের সরকার দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী মহোদয় এখানে বসা রয়েছে, জিজ্ঞেস করবেন না এই 40 কোটি টাকার হাসপাতাল হুমলুঙে কেন বানানো হয়নি? কোথায় গেছে এই হাসপাতালের টাকা? রাজ্যের মানুষ, জনজাতি অংশের মানুষ আজকে জানতে চায়। কোটি কোটি টাকা দেওয়া হয়েছে জনজাতি এলাকায় স্মোক হাউস করার জন্য। আজকে সেই স্মোক হাউস গুলি কোথায় গেল? আজকে 5 বছরে এই জনজাতিরা তার হিসাব চায়। বন্ধুগণ, আপনি বাদ দেন সমস্ত কথা। আজকে দুর্নীতিতে আচ্ছাদিত হয়ে জনজাতিদের বিকাশের টাকা ওই ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে। তাই দিকে দিকে ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ, ভারতীয় জনতা পার্টির পতাকা ফেলে দিতে হবে। দিকে দিকে একটা